প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এনআইওএস ডিএলএড বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং ইন সার্ভিস ইস্যু ও ট্রেনিং। নতুনদের জন্য কি খবর থাকছে, প্রাথমিকের নিয়োগেই বা কী সুযোগ, অবশ্যই বিগ ব্রেকিং আপডেট, অবশ্যই বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে একটি যে প্রসিডিওর, তাকে কেন্দ্র করে এনআইওএস ডিএলএড বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে এবং সেখান থেকে ইন সার্ভিস ইস্যুটা একটা বড় ফ্যাক্টর এবং সেই সংক্রান্ত ট্রেনিং। নতুনদের জন্যই বা কী খবর থাকছে, প্রাথমিকে কি নিয়োগের সুযোগ আসছে? বন্ধুরা, এই বিষয়ে প্রথমে জানিয়ে রাখা দরকার যে এনআইওএস ডিএলএড কাদের জন্য প্রযোজ্য হচ্ছে। বন্ধুরা, এখানেই হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর যে এনআইওএস ডিএলএড এটি একটি সেফগার্ড বা একটা বলা যেতে পারে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, যারা আনট্রেন্ড অবস্থায় ইন সার্ভিস হয়েছিলেন তাদের ক্ষেত্রে একটা সেফগার্ড দেওয়ার ব্যবস্থা। তো সেই দিক থেকে 2017 সালের 10ই অগস্টের আগেই যারা কোনো স্কুলে ইন সার্ভিস হয়েছেন, যুক্ত হয়ে, তাদের জন্যই কিন্তু এই ম্যাটার। এবং সেই দিক থেকে 2017 সালের 10ই অগস্টের আগেই বা উক্ত দিনেই কিন্তু স্কুলে অ্যাপয়েন্টেড হতে হবে, অর্থাৎ ইন সার্ভিস হয়ে যেতে হবে, ইন সার্ভিস হিসাবে যুক্ত হতে হবে। তো ইন সার্ভিস টিচার যারা 2017 সালের 10ই অগস্টের আগেই নিযুক্ত হন, যারা এই কোর্সটি আনট্রেন্ড অবস্থায় সম্পন্ন করেছেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এটি কিন্তু তাদের জন্য একটা সেফগার্ড এবং এটাকে কিন্তু ভ্যালিড কোর্স হিসাবে বৈধতা দেওয়া হলো। এবং এটা তারা কিন্তু তাদের পরবর্তী ক্ষেত্রে তাদের উচ্চতর ইমপ্রুভমেন্টের জন্য হোক বা কোনো ভালো জায়গায় আবেদনের ক্ষেত্রে হোক কিংবা এটি তারা প্রমোশনের ক্ষেত্রে হোক, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে প্রাথমিকে কিন্তু সুযোগ থাকছে, অর্থাৎ নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হোক কিংবা নতুন টেট পাস যারা করেছেন, ইন সার্ভিস এবং এনআইওএস ডিএলএডটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে পেরেছিলেন, তারা কিন্তু নতুনভাবে টেট পাস করে থাকলে এবং নতুন রিক্রুটমেন্টে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু ইন সার্ভিস হতে হবে ওই 2017 সালের 10ই অগস্টের আগে কিংবা ওই উক্ত দিনেই। তো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে ইন সার্ভিস বলতে কী বোঝাচ্ছে। ইন সার্ভিস বিষয়টা এরকমই যে যারা গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড অথবা প্রাইভেট আনএডেড স্কুলে ইন সার্ভিস অথচ আনট্রেন্ড ছিলেন এবং সেটা কিন্তু অবশ্যই 2017 সালের 10ই আগস্ট অর্থাৎ 10/8/2017 তারিখে কিংবা তার আগেই যুক্ত হয়েছেন, তাদের জন্যই কিন্তু। এবং অবশ্যই 31শে মার্চ 2019-এর মধ্যেই এই 18 মাসের ডিএলএড ট্রেনিংটি এনআইওএস থেকে কিন্তু সম্পন্ন করে থাকতে হবে, তবেই কিন্তু বৈধ এবং তারা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। নতুনদের ক্ষেত্রে এখানে কোনো খবর আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি এবং সে বিষয়ে এখনও পর্যন্ত অর্ডার কপি আপলোডেড হলে কিন্তু সবটা স্পষ্ট হবে। অর্ডার কপি এলে আমরা কিন্তু যাবতীয় বিষয় বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো, যাবতীয় তথ্য সংগ্রহ করে। তো সেই দিক থেকে দেখতে গেলে ইন সার্ভিস বিষয়টাও আপনাদেরকে জানালাম এবং এনআইওএস ডিএলএড বৈধতা কীভাবে পাচ্ছে সেটাও আপনাদের কাছে উল্লেখ করলাম। প্রাথমিকের সুযোগ থাকছে কি থাকছে না সেটাও কিন্তু উল্লেখ করলাম। অবশ্যই আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে। তো যাবতীয় এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে অন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই প্রোভাইড করব। এখন অর্ডার কপি এলে সবটাই কিন্তু স্পষ্ট হবে। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।